নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাবার সঙ্গে আমাদের পিছনের বাগানে গিয়ে একটা মানকচু তুলে নিয়ে আসবো। সেদিন সকালে ঘুম থেকে উঠেই আগে চলে গেছিলাম বাবার সাথে পিছনের বাগানে মানকচু তুলবো বলে। আমাদের পিছনের ওই বাগানটাতে অনেক মানকচু গাছ। বাবার সাথে খুঁজে খুঁজে শেষ পর্যন্ত এই কচুটাই ভালো লাগলো। আমাদের এখানে মানকচুতে ভরা ছিল, প্রত্যেকটা মানকচু আমরা খেয়ে শেষ করে নিয়েছি। এটা পুরো গন্ধরাজ লেবু, সেই টেস্ট। লেবু তুলবো না, তাই গন্ধরাজ লেবুও 2-3টে আমি তুলে নিলাম। মানকচু হলেই লেবু দিয়ে ভাত মেখে খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি কটা লেবুও তুলে নিলাম। কচু তোলা হয়ে গেছে, এবার আসবো বাড়িতে। সকাল সকাল বাবার সাথে গিয়ে মানকচুটা তুলে নিয়ে এসেছি। আজকে আমি মানকচু দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে তরকারি করে দেখাবো। আমার শাশুড়ির কাছ থেকে আমি এটা শিখেছি, আজকে আপনাদেরকেও করে এটা দেখাবো। প্রথমেই কচুটা কেটে নেব। এতটা তো আমি রান্না করব না, এটা অনেক বড় কচুই ছিল। কচুর খোসাগুলো একটু বেশি বেশি করেই ছাড়িয়ে নিলাম। তারপর কচুটা মাঝখান থেকে কেটে আবারও 3খানা করে ফালি করে ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিলাম। এই কচুটা কেটে আমার হাতটাও একটুও চুলকায়নি। কচুটা খুবই ভালো ছিল। কচুর সঙ্গে আমি তরকারিতে দেব আলু, তাই কচুর মতো করেই আলুগুলো ডুমো ডুমো ছোট করে কেটে নিলাম। এরপর ধুয়ে নেব পরিষ্কার করে। কচু আলু ধোয়া হয়ে গেলে একটু সেদ্ধ করে নেব লবণ দিয়ে, গরম জলে দিয়ে ঢেকে দেব। সেদ্ধটা আমি একদম কম করব। আর তরকারিতে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা, তাই কেটে নিলাম। এরপরে আদাটাও শিলনোড়ায় বেটে নিলাম। কচুটা অল্প সেদ্ধ করলেই হয়ে যাবে, কারণ কচুটা একদমই কচি ছিল। তোমরা যদি একটু বড় কচু ব্যবহার করো তাহলে আর একটু গলিয়ে নিতে পারো। এরপর আমি নিলাম বোয়াল মাছের মাথা, তার মধ্যে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে কড়াইতে তেল গরম করে বোয়াল মাছের মাথাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে মাছের মাথাগুলো তুলে রাখবো। মাছের মাথা ভেজে যে তেলটুকু কড়াইতে থাকবে, সেইটুকু তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা কচু আর আলু দিয়ে দিতে হবে। দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে ভাজা যেন খুব বেশি না হয়ে যায়, অল্প করে ভাজলেই হবে। ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে জল। জলটা এখানে পরিমাণ মতো দিতে হবে। কচু যদি খুব সেদ্ধ না হয় তাহলে একটু বেশি, আর যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কম। এরপর একটু হলুদ দিয়ে কাঁচা টমেটোগুলো যে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোও এখানে দিয়ে দিতে হবে।
এরপর মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, ঝোলটা অনেকটা ফুটে আসলে। তারপর আবারও ঢেকে দিতে হবে। ঢাকা খুলে দেখতে হবে কচু আলু সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে জলটা ঠিক এমন পরিমাণে থাকলেই তখনই ঝোলটা নামিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি তরকারি করে আমরা শেষে ফোড়ন দিই, যেন ফোড়নের স্বাদটা ভালো পাওয়া যায়। তাই কড়াইতে তেল দিয়ে 4-5টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু জিরে ভেজে নিলাম। এখানে এতটা ফোড়ন দেখে সবাই হয়তো অবাক হচ্ছেন, কিন্তু না, এতটা ফোড়ন তরকারিতে দেব না, কিছুটা তুলে রাখবো বেটে পরে তরকারিতে ব্যবহার করার জন্য। তাহলে রান্নার স্বাদ হবে আরও বেশি। এখান থেকেই অর্ধেক পরিমাণ করে তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা। আদা ছিটকাবে না, তাই লবণ আর হলুদ দিয়ে একটু আদাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই আগে থেকে তরকারিটা যে রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। দিয়েই সাথে সাথে ঢেকে দেব, যেন তরকারির ফোড়নের যে সেন্ট ওটা না চলে যায়। বোয়াল মাছের মাথা দিয়ে এই কচুর তরকারি খুবই স্বাদ লাগে খেতে, আপনারা একবার করে দেখবেন। এরপর আমি যে মশলাটা তুলে রেখেছিলাম সেটা বেটে নেব। এই তরকারি শোল মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে। আমার মশলা বাটা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। আমার শাশুড়ি মা মশলা খান না, তাই আমার শাশুড়ি মার জন্য কিছুটা রান্না আমি তুলে রাখব। এখানে যারা একটু সিম্পল খেতে পছন্দ করো তারা এখানে তুলে রাখতে পারো। আমি তুলে রেখে এরপর ভাজা মশলাটা যে বেটে রেখেছিলাম ওটা তরকারিতে মিশিয়ে দেব। মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের মাথা দিয়ে মানকচুর তরকারি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সার্ভ করে ফেললাম। এরপর গরম ভাতে গন্ধরাজ লেবু দিয়ে এই মানকচুর তরকারি মেখে খাবো ভাত।